আমাদের জামালপুর জেলা বিএনপি আদিত্যন কমিটি, জামালপুরের অথর্ব কমিটি, বারবার কমিটি পরিবর্তন না হবে, রাজপথে থাকবেন। রাজপথ আপনাদের সাথে বেইমানি করবে না ইনশাল্লাহ। এই সিন্ডিকেট ভাঙতে হবে। সংগ্রামী বন্ধু সকল, প্রিয় জামালপুরবাসী, জামালপুর জেলা বিএনপি গত আন্দোলনে কিভাবে অংশগ্রহণ করেছেন তা আপনারা সকলে জানেন। প্রিয় জামালপুরবাসী, আমরা কারোর ব্যক্তিগত কারো শত্রুগিরি করছি না। আমরা সাংগঠনিক উপায়ে একটি কথা বলতে চাই, আমাদের জামালপুর জেলা বিএনপি আদিত্যন কমিটি বারবার দেখতে পাচ্ছি প্রেসিডেন্ট সেক্রেটারি একই কায়দায় একই কৌশলে বারবার তারা অধিষ্ঠিত জামালপুর জেলা বিএনপিতে। আমরা এর আশু পরিবর্তন চাই। প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় জামালপুরবাসী, আমাদের জামালপুরের মুরব্বী, কেন্দ্রীয় কমিটির স্থায়ী কমিটির সদস্য এবং প্রখ্যাত শ্রমিক নেতা নজরুল ইসলাম সাহেবকে অনুরোধ করব, আপনার মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের অবহিতকরণ জামালপুর জেলা বিএনপি কিভাবে চলছে। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, যতক্ষণ পর্যন্ত জামালপুরের অথর্ব কমিটি, বারবার কমিটি পরিবর্তন না হবে, রাজপথে থাকবেন। রাজপথ আপনাদের সাথে বেইমানি করবে না ইনশাল্লাহ। প্রিয় জামালপুরবাসী, আপনারা বিগত নির্বাচনগুলি দেখেছেন, সিন্ডিকেটের কারণে এই সিন্ডিকেট ভাঙতে হবে। প্রিয় জামালপুরবাসী, প্রিয় জামালপুর জেলা বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ, আপনারা হাত তুলে দেখেন জামালপুরের ওই অথর্ব কমিটিকে কে কে বাতিল চান। ইনশাল্লাহ আপনারা ঐক্যবদ্ধ থেকে আন্দোলনে শরীক হবেন। আরো আমাদের নেতৃবৃন্দ আছেন যে অথর্ব কমিটিকে বিরোধিতা করেন কিন্তু রাজপথে নামছেন না। আসুন সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ থেকে রাজপথে আন্দোলনের শরীক হই। রাজপথ কারোর সাথে বেইমানি করে নাই, করবেও না। ইতিহাস কোনোদিন বলে না যে রাজপথে সংগ্রাম করলে পিঠা যায়, পিঠা যেতে পারে না। আবারও একটি কথা বলছি, স্থায়ী কমিটির সদস্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, আপনি শুধু জামালপুর জেলা বিএনপির মুরব্বী নয়, কেন্দ্রীয় বিএনপির ভিতরে আপনি একজন অভিভাবক। আপনার কাছে আবারও উদাত্ত আহ্বান জানাই, আপনি যেন খেয়াল রেখে এই জামালপুরের যে এই জঞ্জাট, সেই জঞ্জাট নিরসন করবে। আপনি ঐক্যবদ্ধভাবে জামালপুরের জেলা বিএনপি তারেক সাহেবের মাধ্যমে ঐক্যবদ্ধ বিএনপি চাই।